দীর্ঘ 17টি বছর দেশ ছাড়ার পর হারিয়েছেন আদরের ছোট ভাইকে। মা গেছেন কারাগারে, হয়ে পড়েছেন অসুস্থ, চিকিৎসা নাই স্বস্তির পরিবেশও। সময়টা এমন, তার নির্বাসন, মায়ের কারাবরণ ও ছোট ভাইয়ের মৃত্যু শুধু 3টি প্রাণেই আটকে ছিল না। দেশের আনাচে কানাচে লক্ষ কোটি নেতাকর্মী সমর্থকেরও যেন নির্বাসন, কারাবরণ আর মৃত্যুই ঘটেছিল, একদিনে না তিলে তিলে। বলছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী খালেদা জিয়া, ছেলে তারেক কোকো ও দল বিএনপির চূড়ান্ত দুঃসময়ের গল্প। সে সময় ধারণা করা হয়েছিল হয়তো দল ও নেত্রী খালেদার জানাজা একসাথেই পড়া হবে। এদেশে থাকবে না শহীদ জিয়া, থাকবে না বিএনপি ও খালেদা বলে কোনো শব্দ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তারেক তো ফিরবেই না আর। দেশের আনাচে কানাচে ঘিরে নেতাকর্মীরা দুমড়ে মুষড়ে খুঁজে বেড়াচ্ছিলেন একটুখানি আশ্রয়। শুধু থাকার আশ্রয় নয়, একটুখানি নেতৃত্বেরও আশ্রয়। এমন সময় দূরদেশ থেকে প্রযুক্তি সহায়তায় হাল ধরেছিলেন তারেক রহমান। শুরুতে স্কাইপ এবং পরবর্তীতে জুম, হোয়াটসঅ্যাপ ও সিগন্যালের মতো অ্যাপগুলো হয়ে ওঠে তার ভার্চুয়াল পার্টি অফিস। ভৌত কার্যালয় পুলিশ দিয়ে তালাবদ্ধ করা সম্ভব, কিন্তু ক্লাউড বা ইন্টারনেটের কার্যালয় বন্ধ করা যায় না। বিটিআরসির তথ্য মতে বাংলাদেশে বর্তমানে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা 13 কোটির বেশি। এই বিশাল ডিজিটাল জনমিতিকে কাজে লাগিয়ে তারেক রহমান তার রাজনৈতিক কর্মকাণ্ডকে পরিচালনার বাহন অ্যানালগ থেকে ডিজিটালে রূপান্তর করেন। দীর্ঘ এই সময় তারেক দেখেছেন তার নেতাকর্মীদের গুম হতে, খুন হতে জেল বন্ধ। কখনো জুলুমের শিকার ছেলের মাকে ফোন দিয়ে বলেছেন, মা শুনছেন, তারেক বলছি। কখনো গুম হওয়া ব্যক্তির স্ত্রীকে ফোন দিয়ে বলেছেন, বোন, তারেক বলছি। আবার কখনো মার খেয়ে রক্তাক্ত হয়ে হাসপাতালে কাতরানো আবিদদের বলেছেন, আবিদ, আমি আর তোমার ভাবি তোমার সকল রিপোর্ট দেখেছি, সমস্যা নেই, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ, ভয় পেও না, তোমরাই আগামীর বাংলাদেশ। ঠিক এভাবেই টিকিয়ে রেখেছেন দলকে, উজ্জীবিত রেখেছেন নেতাকর্মীদেরকে। অবশেষে তিনি ফিরছেন। তার দেওয়া সর্বশেষ পোস্টের ক্যাপশন ফেরা। এই ফেরাকে এক শব্দে লিখে ফেলা গেলেও এটি লিখতে তার সময় লেগেছে দীর্ঘ 17 বছর। এই লেখাটি নিশ্চিত করতে প্রাণ গেছে অসংখ্য, অগণিত। গুম হতে হয়েছে ইলিয়াস আলীর মতো অনেককেই। তাই এই ফেরা শব্দটি 2 অক্ষরে লেখা গেলেও এর ভার পুরো দেশের কাঁধেই। জাওয়াদ আহমদ, NPB।